আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গতকালের ঝুরা মাংস রান্না করা আছে, তো ভাবলাম যে আজকে সকালের নাস্তায় মাংস পিঠা বানাই। তো যেই ভাবা সেই কাজ, চালের আটাটাকে সেদ্ধ করে নিচ্ছি। একটুখানি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু সময় ঢেকে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য। আমার চালের গুঁড়ার ডো রেডি। এখন রুটি যেভাবে বানাই সেভাবে পাতলা করে রুটি বানিয়ে নেব। রুটিটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিলাম। এখন সেই ঝুরা মাংসটা দিয়ে এভাবে ফোল্ড করে নেব। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। প্রথম ব্যাচ পিঠা বানানো হয়েছে, এখন ভেজে নেব। আমি কম আঁচে হালকা গোল্ডেন করে ভেজে নেব, এতে করে মুচমুচে হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে আর একটু পরেই নেতিয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। আর এইদিকে আমার সোনা পাখিগুলো আমার পিছনে পিছনে ঘুরঘুর করতেছে আর বলতেছে আমাদেরকে পিঠা খেতে দাও। এই পিঠাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর বাচ্চার বাবাও। তো ওদের সবাইকে খেতে দিয়েছি গরম গরম মাংস পিঠা। ওরা খাওয়া দাওয়া করার পর সবাই মিলে বের হয়ে গিয়েছে কোচিং এ, যার যার কোচিং এ যাবে। আর মেয়ে যাবে কম্পিউটার ক্লাসে। আজকে তো শনিবার, স্কুল বন্ধ। তো আমি পিঠা খাওয়ার পর ফ্রিজে সেই পায়েস বের করে নিলাম আমার জন্য। পায়েসটা খুবই মজা হয়েছিল। দুপুরের জন্য রান্না করব, রুই মাছ ভেজে নিচ্ছি। কচুরমুখী দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, এখন সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিব, জিরার গুঁড়া দিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কচুমুখী দিয়ে দিলাম। কচুমুখীটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি। পাশের চুলায় আমি ঢেঁড়স ভাজি করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর ঢেঁড়স আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণটা আমি পরে দিব, লবণ এখন দিচ্ছি না। ঢেঁড়স ভাজিতে আগেই যদি লবণ দেওয়া হয় এতে করে পিচ্ছিল ভাবটা অনেক বেশি হয়। আর এই দিকে কচুরমুখীগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন আমি ঢেঁড়স ভাজিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজি রান্না হয়ে গেছে। কচুমুখিটাও সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম, কচুমুখী দিয়ে রুই মাছের তরকারিটা হয়ে গেছে। আপনাদের ভাইয়া কিছু গ্রোসারি জিনিস কিনে এনেছে, সেগুলোকে এখন গুছিয়ে রাখবো। চাপা শুটকি এনেছে, তারপর চিংড়ি মাছের শুটকিও আছে সাথে। কত বড় সাইজের ফজলি আম এনেছে, আর চোষা আম, আর ইয়াসিনের জন্য পেয়ারা এনেছে। পেয়ারাগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। আজকের দুপুরের খাবার আমাদের ঢেঁড়স ভাজি, মসুরের ডালের ভর্তা আর কচুরমুখী দিয়ে রুই মাছের তরকারি। আলহামদুলিল্লাহ। ইয়াসিন নিচে একা সাইকেল চালাচ্ছিল, তো আমি বারান্দা থেকে ওকে ভিডিও করছিলাম। ও নতুন সাইকেল চালানো শিখেছে, ওর বাবা ওকে শিখিয়েছে, এজন্য খুবই এক্সাইটেড। ঘরে থাকতেই চায় না, শুধু সাইকেল চালাতে মন চায় ওর। ওকে নাকি একজন বলছে, তুমি কি নতুন ড্রাইভার? সেটা আমাকে এসে বলতেছিল, মা আমাকে এই কথা বলেছে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাগরিবের নামাজ পড়ে আসার সময় আপনাদের ভাইয়া ঝালমুড়ি মাখার এই ঘুগনিটা কিনে নিয়ে এসেছে, তো আমি এখন মুড়ি দিয়ে মেখে ঝালমুড়ি বানিয়ে নিলাম। সবাইকে দিয়ে এখন আমি খাচ্ছি। সবার জন্য আম আর পেয়ারা কেটে নিয়ে আসলাম। ভিডিওটি ভালো লাগলে
প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।